Hello dear students, how are you? I hope you are well. I am also well. Now I am going to discuss an important topics from class 8, grammatical voice changing. Before starting my class, I would like to introduce myself. I am Shilpi Sarkar from Aligarh Government High School. Okay. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রিভিয়াস ক্লাসে ভয়েস চেঞ্জিং এর বেসিক যে ধারণাগুলো দরকার সেগুলো সম্পর্কে আমরা অলরেডি পড়ে ফেলেছি এবং সে সম্পর্কে জেনেও ফেলেছি। তোমরা নিশ্চয়ই জানো যে কিভাবে ভয়েস চেঞ্জিং করতে হয়, ভয়েস চেঞ্জিং করার আগে কি কি বেসিক ধারণা আমাদেরকে জানতে হয়। তারপরে আমি একটু কথা বলে নিই, আজকে যেহেতু আমরা ভয়েস চেঞ্জিং করব, বেসিক ধারণা জানার পরে আমাদের কি করতে হবে, ভয়েস চেঞ্জিং করতে হবে। আর ভয়েস চেঞ্জিং করতে হলে আমরা এটাও জানবো যে ভয়েস চেঞ্জিং সাধারণত 3 ধরনের সেন্টেন্স থেকে করতে পারি। সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আজকে আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জিং কিভাবে করা যায়। এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু দেখে নিব। আজকে করব কি, ভয়েস চেঞ্জিং। ওকে, আজকে আমরা কি করব, ভয়েস চেঞ্জিং। তাহলে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা যদি एग्जांपल দিই তাহলে কিভাবে বোঝা যায়। শিলা was writing ওকে, এখানে আমরা একটু দেখব শিলা was writing a letter. Sheila was writing a letter. এটা একটি assertive sentence. তাহলে assertive sentence কে আমরা যখন ভয়েস চেঞ্জ করব, অবজেক্ট দেখতে পাচ্ছি আমরা a letter. এই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, verb আনতে হবে, V3 that means verb past participle form আনতে হবে এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। ওকে, আমরা করে ফেলি। তাহলে letter was being written by Sheila. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, a letter was being written by Sheila. অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন আমরা করব তখন অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, verb আনতে হয়, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হয়, বাই বসাতে এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। তাহলে আমরা এটা দেখে ফেললাম। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করলাম। এরপর আমরা দেখব অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার সময় কিছু কিছু ক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে কি দেখে থাকি, সাবজেক্ট হিসেবে কি দেখে থাকি আমরা, পিপল দেখে থাকি, ওয়ান দেখে থাকি, সামওয়ান অথবা সামওয়ান। তাহলে সেই রোলটা একটু দেখে নেব। ওকে, এটা দেখা শেষ, আমরা একটু সেই লাইনটা দেখব। সেটি হচ্ছে, দেখো রোলটা হচ্ছে এমন, যদি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে কি থাকবে, পিপল থাকতে পারে, পিপল, ওয়ান, সামওয়ান অথবা সামবডি। কি থাকতে পারে, সামবডি। ওকে, অথবা এটসেট্রা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি, যদি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি এটসেট্রা যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব। ওকে, একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিই কি করতে পারি।
people speak English all over the world. ওকে, তাহলে দেখো এখানে লেখা আছে কি, আমরা কি লিখতে পারছি, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে দেখো আমাদের সাবজেক্ট হিসেবে কি আছে, পিপল। এখানে বলেছিলাম যদি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি থাকে, সেক্ষেত্রে আমরা সেই সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে বসাতে পারবো না। কি বললাম, সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে বসাতে পারবো না। তাহলে দেখো আমি যদি অবজেক্টের সামনে নিয়ে আসি তাহলে হবে ইংলিশ এখন বিফোর ইজ স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দি ওয়ার্ল্ড। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। প্রথম যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম অবজেক্টকে সাবজেক্ট, বিভার্ব, ভার্ব, পাস্ট পার্টিসিপল এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। কিন্তু এখন আমি বলছি যদি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে এই সব জিনিস থাকে, মানে পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি, তাহলে আমরা সেটাকে অবজেক্ট হিসেবে নিতে পারবো না, সেটি উৎস থাকবে। ক্লিয়ার হয়ে গেছ? তাহলে আমরা পিপলটা তুলে দিয়েছি, এটি উৎস আছে, তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, তাহলে এতটুকু তোমরা বুঝে ফেলেছো। আমরা নেক্সট আরেকটা রুল দেখতে যাব। এখন আমরা দেখব প্যাসিভ ভয়েস থেকে কিভাবে অ্যাক্টিভ ভয়েসে করা যায়। প্যাসিভ ভয়েস থেকে কিভাবে আমরা কি করতে পারি, অ্যাক্টিভ ভয়েসে করতে পারি। অনেক সময় আমরা দেখি প্যাসিভ ভয়েসে আমরা প্যাসিভ ভয়েস কি আছে, প্যাসিভ ভয়েসে যদি বাই প্লাস অবজেক্ট না থাকে তবে আমরা কিভাবে অ্যাক্টিভে নিয়ে আসবো। প্যাসিভ ভয়েসে বাই প্লাস অবজেক্ট অনেক সময় থাকে না, সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট নিয়ে আসবো সেটা একটু দেখে নিব। তাহলে আমাকে মনে রাখতে হবে প্যাসিভ ভয়েসে যদি বাই প্লাস অবজেক্ট না থাকে সেই ক্ষেত্রে আমাকে সাবজেক্ট হিসেবে কল্পনা করে কোনো সাবজেক্ট ধরে নিতে হবে এবং সেই সাবজেক্টটা আমাদের কি সেন্টেন্সের সাথে ম্যাচিং হতে হবে এবং সেন্টেন্সটা যেন পারফেক্টলি একটা মিনিংফুল হয়। ওকে, আমরা দেখি প্যাসিভ ভয়েসে বাই প্লাস অবজেক্ট না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে কল্পনা করে সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্ট নিয়ে আসতে হবে, ঠিক আছে। আমরা কি বুঝলাম, প্যাসিভ ভয়েসে বাই প্লাস অবজেক্ট না থাকে, প্যাসিভ ভয়েসে যদি বাই প্লাস অবজেক্ট না থাকে সেই ক্ষেত্রে কল্পনা করে সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে আমরা দেখি কিভাবে আনতে হয়। একটা সেন্টেন্স যদি পড়ি, এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিতে পারি কিভাবে। The thief was arrested. ওকে, এখানে দেখো এটি হচ্ছে কি প্যাসিভ, প্যাসিভ ভয়েস। এটি কোন ভয়েস, প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে দেখো the thief was arrested, চোর ধরা পড়েছে। কিন্তু দেখো প্যাসিভ ভয়েসে বাই প্লাস অবজেক্ট নাই, এটা প্যাসিভ ভয়েস, কিন্তু এখানে কি নেই, বাইও নেই আবার অবজেক্টও নেই। তাহলে আমি কিভাবে সাবজেক্ট করি, তাহলে সাবজেক্ট আমাকে কি করে আনতে হবে, কল্পনা করে আনতে হবে। দেখি আমরা কিভাবে করতে পারি কল্পনাটা। The thief was arrested, চোর কারা ধরে, পুলিশরা। ওকে, আমি তাহলে পুলিশ নিয়ে আসতে পারি।
কি করব অ্যাক্টিভ করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে পুলিশ দি পুলিশ কি নিয়ে আসলাম পুলিশ দি পুলিশ arrested the thief হয়ে গেল আমরা কি দেখলাম প্যাসিভ ভয়েসে বা ক্লাস অবজেক্ট না থাকার কারণে আমরা কল্পনা করে একটি সাবজেক্ট নিয়ে আসলাম সাবজেক্টটা হচ্ছে দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিফ সাবজেক্ট হচ্ছে কি দ্য পুলিশ দেখো সেন্টেন্সটা দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড তাহলে বায়ও নেই আবার এখানে কি নেই অবজেক্ট নেই সেজন্য আমরা কি করব কল্পনা করে একটি সাবজেক্ট নিয়ে আসব যেমন দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিফ তাহলে আমরা এতটুকু দেখলাম ভয়েস চেঞ্জিং এর মধ্যে তাহলে প্রথমত দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জিং করতে হয় সেক্ষেত্রে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে আসতে হয় কি করতে হয় এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভে করতে গেলে আমাদের কি করতে হয় তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়াটা যতটা ইজি কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভে নেওয়াটা কিছুটা কঠিন হয়ে পড়ে কারণ এখানে দেখা যায় অনেক সময় বাই এবং অবজেক্ট থাকে না আমাদের বাই এবং অবজেক্ট নিজে থেকে এবং কল্পনা করে বা কমন সেন্স থেকে সেটি বসাতে হয় তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে যতটুকু শিখলাম বা দেখলাম তাহলে তোমরা যতটুকু প্র্যাকটিস করবা আমরা নেক্সট ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে হয়তো আলোচনা করব থ্যাংক ইউ